একটা পাহাড়ের উপরে এসে প্লেনটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। একটা বাক্সবন্দি পুরা দেহ আমার কাছে ফিরে এলো। আমার মিঠু, আমার মিঠু। কতবার ভাবি, কতবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি একটা দিন, অন্তত একটা দিনের জন্য এই শোক তাপ যন্ত্রণা থেকে মুক্তি দাও ঈশ্বর। কিন্তু তিনি এতটাই নির্দয় যে কিছুতেই আমার কথা শোনেন না, কিছুতেই না। দিলে তো আমার মনটা খারাপ করিয়ে দিলে। দাদা ভাইয়ের কথা শুনলে যে আমার কান্না পায় সেটা তোমরা জানো না। কিছুতেই বুঝতে পারো না না তোমরা। কেন নিয়ে এলে আমাকে এখানে? আমি তো জানতাম এখানে এলেই তোমরা দাদা ভাইয়ের কথা বলবেই বলবে। যতই আমি চেষ্টা করি যে তোমাদের একটু হাসি খুশি রাখার, সেটা আর হয় না। আসলে আমি কে? যতই তোমরা মেয়ে বলো, আমি তো আর নিজের মেয়ে নই। কিন্তু দাদা ভাই তোমাদের নিজের ছেলে ছিল, তাই ওর জন্য মন খারাপ হয়। কিন্তু তোমরা কান্নাকাটি করলে আমার যে খুব কষ্ট হয়, খুব কষ্ট। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো কাঁদবো না। তুই দেখিস আমি আর কখনো কাঁদবো না, সত্যি বলছি। আচ্ছা তুমি কি গো, আমি যদি মনের দুঃখে গোটা কথা বলি তুমিও তার সাথে তাল মেলাবে? তুমি জানো না মেয়েটা কষ্ট পায়। ও যে দাদা ভাইয়ের চোখের মনি ছিল, দাদা ভাইয়ের ওকে নিয়ে কত স্বপ্ন ছিল। আমি তো জানি, আমি জানি ও মনে মনে খুব কষ্ট পায়, কিন্তু দেখায় না। পাছে আমি কাঁদি, আমি তো আর কাঁদবো না। তুমি দেখো না, যখন ও গান গায় সব দাদা ভাইয়ের পছন্দের গানগুলো করে। আমি লুকিয়ে লুকিয়ে দেখি মেয়েটার দু চোখ গড়িয়ে জল পড়ছে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো চোখের জল ফেলবো না, আমি আর কখনো কাঁদবোই না তোর সামনে। আমি কাঁদবো না, আমি কাঁদবো না। টুয়া মা, তুই তিস্তা পারে হাঁটবি বলেছিলি না মা? আয় মা, আয়, আমার হাতটা ধর। তোর হাত না ধরলে আমি কি একা একা যেতে পারি বল? বুড়ো হয়েছি না। চল চল, দুজনে মিলে হাঁটি, চল। টুয়ামা, এই জায়গাটার নাম কি বলতো? ত্রিবেণী। তিস্তার এখানটা খুব নির্জন জানিস, এখনো তেমন লোকের বসতি হয়নি। আমার খুব ভালো লাগে জায়গাটা। আগে যতবার এসছি একবার এখানে এসছি ঠিক। তিস্তা এখানে একটু খরস্রোতা, অবশ্য আজকাল নদীটাকে বাঁধ দিয়ে দিয়ে যা হাল করেছে নদীটা, এখানে অবশ্য তেমনটা বোঝা যায় না। আরে ওখানটায় এত ভিড় কেন? এই যে, আরে দেখ না কত লোক জড়ো হয়েছে এখানে। কি হয়েছে? ওই তো, তাই তো, ওখানে তো অনেক ভিড় জমেছে। ও নিচে কিছু একটা হয়েছে। চলো না জেঠুন একবার যাই। না না, কোনো দরকার নেই। কি না কি হয়েছে ওখানে যেতে হবে না।
আরে এত ভিড় হয়েছে কেন, একটু দেখবো না? কারোর তো কোনো বিপদ হতে পারে। চলো না জেঠু। চল একবার হাঁটতে হাঁটতে গিয়ে দেখি চল। उधर डेड बॉडी मिला, उधर डेड बॉडी मिला, उधर डेड बॉडी मिला। শুনলে জেঠু ওরা কি বললো? হ্যাঁ, ডেড বডি তো বললো রে। ইস, এখানে এসে ওকে শান্তি নেই, সেই একই কথা শুনতে হলো। এখানে অনেক সময় এরকম হয় জানো, কারোর সঙ্গে শত্রুতা থাকলে না দিলে পা থেকে ঠেলে। কিন্তু যার গেল তার তো গেল, বলো। চল জেঠু একবার চলো না। গিয়ে কি করবি? ওখানে গিয়ে ডেড বডি দেখলে তোর পূর্ণিমার আবার সমস্যা হবে না। তবুও একবার চলো না। ওখানে যারা আছে তারা তো ডাক্তার না, হতেও তো পারে যে লোকটা এখনো বেঁচে আছে। তা বুঝি হবার নয় রে, ওরা যখন বলে গেল তখন হয়তো। চলো না একবার টিকি দেখে আসি। না, আমি তোর কথা দিচ্ছি, আমি আর মন খারাপ করবো না। চলো না একবার যাই। চলো। কি হয়েছে ভাই? কি হয়েছে? একটা ডেড বডি, মনে হচ্ছে বড় লোকের ছিল। দেখি 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 দেখি। তো আপনারা পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, এরকম একটা ডেড বডি। কি দেখলে জেঠু, পুলিশের নাম শুনে কিরম চলে গেল সবাই। দেখে তো মনে হচ্ছে ভদ্র বাড়ির। আচ্ছা, এমন একটা ছেলেকে কি মেরে ফেললো বলো তো? আরে মানুষের হিংসার কি কোনো শেষ আছে? এখনো ওকে সত্যিই কেউ মেরে ফেলেছে না পা করকে পড়ে গিয়ে কিছু তো বোঝা যাচ্ছে না। ওর পকেটগুলো দেখতে হবে, যদি কিছু পাওয়া যায়, ফোন নাম্বার, কি কাদের বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ঠিক বলেছিস। পুলিশে একবার খবর দিতে হবে, বুঝলি? দেখি তো পুলিশের নাম শুনে সব কিরম ভয় হয়ে গেল। আমি একবার দেখবো জেঠু। দেখে তো মনে হচ্ছে বেঁচে নেই। পুলিশ আসার আগে কি গায়ে হাত দেওয়াটা উচিত হবে? আরে কখন পুলিশ আসবে? যদি বাঁচার একটু ক্ষীণ সম্ভাবনা থাকে সেটাও যাবে। যাই হোক, আমি দেখছি জেঠু। জেঠু, বুক পকেটে কি যাচ্ছে দেখবো? এই দাঁড়া 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 দাঁড়া, আমি 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 আগে পালসটা দেখছি। দাঁড়া। কি গো, কি দেখছো? মনে হচ্ছে একটু ক্ষীণ আশা আছে জানো। বেঁচে আছে এখনো? মনে হচ্ছে এখনো পালসটা রয়েছে। হ্যাঁ, একবার শেষ চেষ্টা করা উচিত বলো। এক্ষুনি এই শোন না, এই গাড়িটা এক্ষুনি নিয়ে আয়, বুঝলি? গাড়িটা এক্ষুনি নিয়ে ওকে একবার কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাবো। কোন হাসপাতালে নিয়ে যাবে? কোন হাসপাতালে? কাছাকাছি তো শিলিগুড়ি, ওখানেই নিয়ে যেতে হবে। একবার শেষ চেষ্টা করে দেখি বলো। হ্যাঁ, নিজেদেরটা তো কিছুই। তা ভগবান যখন একবার সুযোগ দিতে চেষ্টা করে দেখা উচিত বল। তুই দেখো, একেবারে আমাদের মিঠু, একই বয়স, একই শরীরের গড়ন। শোনো, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, ও যদি পানি বেঁচে যায় আমরা কিন্তু কোথাও যেতে দেবো না, ওকে বাড়ি নিয়ে যাবো সোজা। কি পাগলামি করছে বলো দেখিনি? এখন এসব কথা কেউ বলে? ও নিশ্চয়ই বাড়িতে লোক আছে, বাবা মা আছে, এমন কথা বলে এখন? ও তো বাঁচারই কথা নয়। ও যদি বেঁচে যায় সেটা তো আমাদের জন্য বাঁচবে, আমরা তো ওকে বাঁচাবো। আমি তো শুধু ওকে বাড়ি নিয়ে যেতে চাইছি, আর তো কিছু বলছি না। ওকে বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাবো। গাড়ি এসে গেছে। গাড়ি এসে গেছে? মানুষটা মাঝে মাঝে হ্যাঁ, তাতে গাড়ি আমার চেষ্টা করো, শেষ চেষ্টা করো, বুঝলি? হ্যাঁ, তার জন্য যত রকম চিকিৎসা করাবো। হ্যাঁ, যত টাকা লাগে লাগুক।
কি তুমি ফোন ধরবে না বাবি। কি এরকম বাবি তুমি ফোনটা ছেড়ে দাও। কি তুমি ফোনটা ধরো। ফোনটা আমাকে দাও। আরে আমাকে দাও। আরে মেঘলা ফোন কি করছো? আমরা তো মেঘলাকে বলে আসিনি যে আমরা এখানে এসেছি। কোনো বিপদ টিপদ হলো না তো? ফোনটা ধরো না, ও যখন তোমাকে ফোন করছে ও তো আমাকে ফোন করে না, তোমাকেই ফোন করছে। ফোনটা ধরো, দেখো কিছু বলতে পারে, এমনি হয়তো ফোন করছে। তিতি হ্যালো ভাবি, ও ভাবি, ভাবি সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। কি 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 হয়েছে মেঘলা মা? কার কি হয়েছে? নদী